কবুল করে, এটা আমার মনের মধ্যে আছে। আমিন খান বলে, হুজুর আমগরে কোন পাগল কইলেন? এখানে যারা বসা আছে তারা আল্লাহ নবীর পাগল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবীর পাগলের কোনো বয় আসেনি, বুঝা কোন বয় আছে? আমার বাবারা ভাইয়ের, এই সময়টা তাহাজ্জুদ নামাজের সময়। তাহাজ্জুদ নামাজ নফল, কোরআন হাদিসের আলোচনা শোনাটাও নফল। মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মালিক দয়া করে, মায়া করে, করুণা করে আল্লাহর ওলির দরবারে আমাদেরকে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। যারা খুশি হয়েছেন তারা করে আলহামদুলিল্লাহ। এই পাশে আওয়াজ কর, আবার জোরে আলহামদুলিল্লাহ। আওয়াজ কি আগের থেকে কম হয়েছে না বেশি হয়েছে? তাহলে বোঝা গেল আমার কথা ঠিক আছে না? দরুদ সালাম নবী দু জাহা হায়াতুন নবী, জিন্দা নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার সৃষ্টি সবার আগে, পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন সবার পরে, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, শাফিউল আম্বিয়া, সাকিয়ে কাউসার। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল দরখাস্ত করেছিলেন, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইছে। যারা উম্মত হয়ে খুশি তারা জবানটা খুলে আবারও মহব্বতে কোন আলহামদুলিল্লাহ। নবীকে স্মরণ করে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। স্মরণ করছি ওই সমস্ত আউলিয়া کرام, বুজুর্গান দ্বীন, যাদের উসিলায় মানুষ যুগে যুগে হেদায়েত পেয়েছে এবং কিয়ামত পর্যন্ত যাদের উসিলায় ইসলামের প্রচার এবং প্রসার চলবে। ওই সমস্ত হক্কানি রব্বানি আল্লাহর অলিগণের দরবারে আমাদের সালাম। আল্লাহ পাক তার বন্ধুদের নেক নজর আমাদেরকে দান করুক, সকলে কোন আমিন। আমার বাবারা ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইটা আত্মা আছে। কয়টা? একটু আওয়াজ দিবেন আমার সাথে। আমি ছোট্ট একটা প্রোগ্রাম করে আইছি, ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী, নাম শুনছেন? ভাই মুন্সিগঞ্জ ভবের চর, ছোট্ট একটা প্রোগ্রাম সেরে 11টায় রওনা করছে। আপনার দোয়া আছে, মাত্র 3.5 ঘন্টা আল্লাহ লিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমি জানি একদিন আগে আইলেও আমার সকালে দিব, 2 দিন আগে আইলেও সকালে দিব, আর আইলেও সকালে দিব, এটা আমি জানি। ওই যে আমার বাজানে কইছে না, আর হুজুর দোয়া করে গেছে, কি করা আছে। আমি এতে খুশি, কারণ হলো যারা মাহফিল দেখতে আসে, শুনতে আসে, এরা জায়গা, আর যারা মাহফিল শুনবে, চেষ্টা করতে, আমল করতে, এগুলি থাকে। ঠিক কিনা? ঠিক কিনা? মহিলা যখন দান জারে খুলা দিয়া সিটাগুলি ভরে দেখা, ভরে দেখা না, দান যেগুলি এগুলি থাকে না, ও থাকে। তো যেগুলি আলোচনা শুনবো, যারা চেষ্টা করবে আমল করতে, সেই লোকগুলা কিন্তু এই লোকগুলা। ঠিক কিনা? কিছু লোক মাহফিল দেখতে আইসে আর দেখে বাইর গেছে, কিছু লোক সুর শুনতে যারে কার সুরটা সুন্দর রে, হ্যাঁ কিন্তু বাইর গেছে। কিন্তু যারা মনে করছে না এটা আমার পীরের দরবার, কার দরবার? আল্লাহর ওলির দরবার, এখানে থাকা মানে আমার জন্য একটা রেয়াজত, এক জমানা সোহবতে বা আউলিয়া। যদি আল্লাহর ওলির বা তার কোনো আওলাদের একটা সুনজর আমার উপরে পড়ে যায়, আমি এসেছি গুনাহগার, যাব আল্লাহর ওলি হইয়া। সবাই মিল্লা কর, এটাই তাদের উদ্দেশ্য। কি বলেন? ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, একটু মাঝে মধ্যে আওয়াজ দিয়ে কোনো সমস্যা বনি না? চা খাওয়া মনে করে? আমি কিন্তু খাই নাই, থুয়ে রাখছি। আমরা কইলে খাম, খাইতাম নে। চা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম দরকার। না আপনাগুলো একসাথে খাইতাম, একটু গরম দিয়ে। আমার বাবারা ভাইয়েরা, আমি গুনাহগার, ছোট্ট একটু আয়াতে কারিমার পুরাটা না, একটু অংশ তেলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেয়, আমার দয়াল নবীর নেক নজর থাকে, আল্লাহর ওলি দোয়া হয়, তাহলে ইনশাল্লাহ আলোচনা হবে। আমিন কোন? আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা আমার, বর্তমান যুগে দেশের মধ্যে মুরিদের সিফিরের সংখ্যা বেশি। কথা কন, মুরিদের সিফিরের সংখ্যা কি বেশি? রাত্র 3টা বাজে, খেয়াল করেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। এরই মাঝখানে আমরা যারা আছি, আমাকে সুবিধা হয়েছে, বাজারে হরেক রকমের সদাই উঠলে দামটা মূল্যায় কেন যায়। কি বল? ঠিক না? আসল কোনটা নকল কোনটা যাচাই করার সুবিধা আছে না? আছে না নাই? আমার বাবারা
পৃথিবীর জমিনে আল্লাহ পাক একদল লোকের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। সকলে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির। এতগুলো মানুষ, আওয়াজটা মনে হয় আরো একটু বেশি হবে। বিসমিল্লাহির সূরা নামলের আয়াত 19টা অক্ষর আছে। যারা মোহাব্বতে একবার তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলে আমার ওই উম্মতের আমলনামায় কেরামান ফেরেশতা 190টা নেকি সাথে সাথে লিখে দিবে। দ্বিতীয়ত, হাউজে কাউসার মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে পান করাইলেন। আমার রাসূল ডেকে বলে, মাবুদ হাউজে কাউসারের গুনাগুন কি? আমার আল্লাহ বলে, বন্ধু হাসরের ময়দান 50,000 বছর একটা পেয়ালা হাউজে কাউসারের শরবত যারা পান করবে 50,000 বছর তার আর পিপাসা লাগবে না। আর একটু জোরে হবে। মাবুদ এই হাউজে কাউসার কে পাবে, কারা পাবে? আমার আল্লাহ বলে, বন্ধু গো এই হাউজে কাউসার তারা পাবে যারা যে কোনো ভালো কাজ করার আগে বলবে বিসমিল্লাহ, কাজটা সমাপ্তি করে বলবে আলহামদুলিল্লাহ। এই আমল যাদের মধ্যে থাকবে হাসরের ময়দানে তারা আপনি নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করবে। ভালো কাজরা কি বলতে হবে? সকলে আবার কি বলতে হবে? যদি আপনি বিসমিল্লাহ বলে কৃষিকাজ আরম্ভ করে জমিনের মধ্যে আরম্ভ করলেন, জোহর ওয়াক্ত হইলে উঠে আসলেন, এই যে মাঝখানে কাজ করছেন, নবীজি কয়টা ইবাদত বন্দেগীর মধ্যে গণ্য হয়ে যাবে। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে একদল লোক সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে এদের মধ্যে একটা দল মানুষ আছে যাদের দুনিয়াতে সুসংবাদ, পরকালেও সুসংবাদ। চিল্লায় কতেন না মারহাবা। তারা কারা? নবী আমার বলে, কুল আম্বিয়া ও আউলিয়া ওয়াহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুনা আযানে ওয়াল ইকামাতে। ওই লোকগুলি হলো নবী এবং রাসূলগণ, ওই লোকগুলি হলো আল্লাহর ওলিগণ যারা দুনিয়া যেমন জিন্দা ছিল ইন্তেকালের পরও জিন্দা। তারা মাজার শরীফে, রওজা শরীফে আযান একামতের মাধ্যমে জামাতে নামাজ আদায় করে। যারা আজান দিয়া একামত দিয়া জামাতে নামাজ পড়ে, এরা কি জেতা না মরা? জোরে কান, জীবিত না মৃত? আমার বাবারা, ভাইয়েরা, ওই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন শুভ সংবাদ দিয়েছে। দুনিয়াতে শুভ সংবাদ, পরকালেও শুভ সংবাদ। বন্ধুরা আমার, মিশরের জমিনে দুইটা যুবক, দুই ভাই, বাবা ছিল মা ছিল, ইন্তেকালের পরে সংসার করে নাই। দুই ভাই নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে, বয়স একেবারে বৃদ্ধ হয়ে গেছে। শেষ বয়সে বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই রে, আমরা আল্লাহর কোরআনের হুকুম পাইলাম, আল্লাহ বলতেছে দুনিয়ার জমিনে একদল মানুষের সুসংবাদ থাকতো, সুসংবাদ, পরকালে সুসংবাদ। আমরা দুই ভাই সংসার করলাম না, দুনিয়ার কোনো স্বাদ গ্রহণ করলাম না, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে কাটায় গেলাম, অথচ আল্লাহ কোনো সুসংবাদ দিল না। ঘটনা কি? ও বন্ধু, দুই ভাই আলাপ করতেছে, ঠিক একই টাইমে জোহরের নামাজ পড়ে আলাপ করে, আসরের পূর্বে বড় ভাই ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবারা, ভাইয়ারা, গোসলের কাজ সমাপ্তি হয়ে গেল, কাফন পরাইল, এবার দাফন কর, জানাজার নামাজ পড়ে দোয়া করে দাফন করে দিবে। যখন খাটের মধ্যে লইয়া খোলা মাঠের মধ্যে নিয়ে গেল, ছোট ভাই বলতেছে, আমরা দুই ভাই ছিলাম, আমার ভাই আজকে আমাকে ছেড়ে চলে গেল, জনগণের কাছ থেকে বিদায় নিচ্ছে। এমন সময় বড় ভাই খাটের দিকে সোজা হয়ে বৈশা উপস্থিত মুসল্লিদেরকে সালাম দিল। চিল্লা এখন আল্লাহু আকবার। আমায় কাঁদাও, আমায় পোড়াও,
তবু তোমার প্রেমিক বানাও, আসলে প্রেমের প্রেমিক বানাও, আসলে প্রেমের প্রেমিক বানাও। খুলো মনের তালা মুর্শিদ, খুলো মনের তালা। তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালায় মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে হবে আল্লাহু আকবার। এরে বন্ধু, লোকটার নাম হলো রবি বিন হিরাস। রবি বিন হিরাস আমার দয়াল নবী সাহাবায়ে কেরামদের কাছে বলে গেছে, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে একটা লোক নাম তার রবি বিন হিরাস। এই লোকটা ইন্তেকালের পরে গোসল দেওয়ার পরে কাফন পরানো অবস্থায় খাটের মধ্যে দাঁড়ায় জনগণের সাথে কথা বলবে। আমার বন্ধুরা, ছোট ভাই মুসল্লিদের সাথে কথা বলতেছে, কাতার সোজা করতেছে। এইদিকে বড় ভাই খাটের মধ্যে দাঁড়াইয়া উপস্থিত মুসল্লিদেরকে সালাম দিছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। যদি মুর্দার খাটের থেকে উঠে দাঁড়ায় সালাম দেয়, ইমাম সাহেব থাকবো নিও, পাঞ্জাবি থাকবো নি, ফাঁক দিয়ে সে ভালায় দৌড় দিব। কথা কন ঠিক কিনা? পাবলিক দৌড় আরম্ভ করছে। রবি বিন হিরাস কয়, দাঁড়াও, তোমরা যাও না, দাঁড়াও, তোমরা যাও না। ছোট ভাইকে ডেকে বলে, ছোট ভাই রে, আমার দয়াল নবী সাহাবীদের কাছে বলে গেছে, নবীর উম্মতের মধ্যে একটা লোক মরার পরে জিন্দা হইয়া কথা কইব। এই লোকটা আমি রবি বিন হিরাস। সুবহানাল্লাহ খান। ছোট ভাই, তুমি আমি যা লাভ করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু লোকদেরকে দুনিয়াতে সুসংবাদ দেয়, পরকালে সুসংবাদ দেয়। আসলে সুসংবাদ তো পাইলাম না, কিন্তু আমি পেয়েছি। এই কথাটা তোমার কাছে বলার জন্য আমি পুনরায় জিন্দা হয়েছি। ছোট ভাই কই, ভাই কি পাইছো কও। বড় ভাই বলতেছে, ভাই রে, যখন আমি মালাকাল মউত আজরাইলকে দেখলাম ঘরের দরজার সামনে দাঁড়ানো, এমন সময় আমার বামে দেখি জিবরাইল ফেরেশতা দাঁড়ায় রয়েছে। আল্লাহ জান্নাত দেখাইতে আরম্ভ করলো, কোনটার মধ্যে থাকবা? আমি বললাম কোনোটাই পছন্দ হয় না। জিবরাইল বল, তাইলে কোথায় অবস্থান করবা? ও ভাই, আমি বলেছি জান্নাত যিনি বানাইছে ওই মালিকের সান্নিধ্যে থাকতে চাই। ছোট ভাই রে, এই সুসংবাদটা তোকে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পুনরায় জিন্দা করছে। তাড়াতাড়ি করো, দেরি করো না, আমার কাপন জড়ায়া জানাজার নামাজ পড়ায়া দাও। ছোট ভাই বলে, ভাই তুমি মারা গেছো, আবার জীবিত হইছো, এই কথা শুই না এলাকার লোকেরা তোমাকে দেখার জন্য আসতেছে। বড় ভাই কয়, না বিলম্ব করো না, অঞ্জুর হা হুনা, ওই দিকে তাকায়া দেখো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কিনে দাঁড়ায় রইছে। জানাজার নামাজ পড়ে সমাপ্তি করে দাও, আমার রাসূল কষ্ট পাইলে তা হবে না। ছোট ভাই তাকায় দেখে ঠিকই প্রথম কাতারের মধ্যে আমার মদিনার নবী সাহাবায়ে কেরামদের কিনে দাঁড়ায় রয়েছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ওলি আল্লাহ যুগে যুগে যারা হয়েছে, রিয়াজত করে, সাধন করে, ঠিক কিনা? না ঘুমাই হইছে? জোরে কার। ও বন্ধু, 5 ওয়াক্ত পাঞ্জেগানা আদায় করেছে, আওয়াবিন নামাজ পড়েছে, চাস্তার নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে। আমার বাবারা, বন্ধুরা, এমনি ভাবে জিকির আজকার করে, মুরাকাবা মুশাহাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে কবুল করেছেন। আমি বলতেছিলাম, প্রত্যেকটা মানুষের মধ্যে 2টা আত্মা আছে। কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ কোরআনে কয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীব মরণশীল। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা জীব কি মরণশীল। যাদের জীবন আছে, গাছপালার জীবন আছে নিও। কথা কন না গিল্লেগা। এরে বন্ধু, একটু আলোচনা রিপিট হচ্ছে, খেয়াল করুন। যেহেতু দরবার শরীফ, আলোচনা হবে 2 পয়েন্টে, একটা হলো শরীয়ত, আরেকটা তরিকত, ঠিক কিনা? যিনি ইতিপূর্বে আলোচনা করেছেন তিনি বলছে উস্তুনে হান্নানা, কথা বলছে আমার নবীর মোহাব্বতে কানছে। কেমনে কান্দে? মরা গাছ। ও বন্ধু, মরা গাছের মধ্যে আত্মা হলো 2টা, একটা হলো জীবাত্মা, আর একটা হলো পরমাত্মা। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন, জোরে কর।
যেহেতু তরিকতের দরবার, প্রত্যেকটা মানুষের আত্মা দুইটা রয়েছে, নফস হলো পাঁচটা, নফসে আম্মারা, লাওয়ামা, মুলহামার, মুতমাইন্না, নফসে রহমানিয়া। বন্ধু তরিকা নিয়েছেন, পীরের কাছে তরিকার এই নফসগুলি জানবেন কোথায় কোন জায়গা রয়েছে, কোন নফস রয়েছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের সঙ্গে নফসের সঙ্গে পরিচয় লাভ করেছে, সে স্বয়ং প্রভুর সঙ্গে পরিচিত হয়ে গেছে। এক একটা নফসকে পরিবর্তন করতে হবে আমার বাবারা ভাইয়েরা। আত্মা হলো দুইটা, একটা হলো জীব, আরেকটা হলো পরম। জীবাত্মার কাজ হলো দুনিয়ার সমস্ত লোভ লালসা হিংসা বিদ্বেষ খাওয়া দাওয়া, কিন্তু জীবাত্মার কাজ এটা নয়। জীবাত্মার কাজ হলো, পরমাত্মার কাজ হলো পরমের সাথে তোমাকে আমাকে মিলায়া দেওয়া। চিল্লা এখন আলহামদুলিল্লাহ। এরে বন্ধু, উস্তুনে হান্নানা জীবিত খেজুর গাছ নয়, মৃত খেজুর গাছ। এই মৃত খেজুর গাছ আমার নবীর মহাব্বতে কেঁদেছিল। আল্লাহ রসুল বলে, ও উস্তুনে হান্নানা, তুমি চাইলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে তোমাকে আবার জিন্দা করে দেই, কিয়ামত পর্যন্ত খেজুর ধরবা, আমার উম্মত তোমার খেজুর খাইব। উস্তুনে হান্নানা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই জীবাত্মা আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে, আমি জীবাত্মার মধ্যে আবার প্রবেশ করতে চাই না। আমি যে পরমাত্মার সাথে বিরাজ করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরমের সঙ্গী থাকতে চাই। হুজুর, আপনার কদমে আমার একটা আবেদন গো নবী। হাসরের ময়দান যেদিন হবে, আপনি রাসূল যেখানে দাঁড়ায় আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবেন, হাসরবাসী চুপ হয়ে যাবে। ওই দিন ওয়াদা করেন মিম্বার হিসাবে আমাকে ব্যবহার করবেন কিনা। আমার নবী কয়ে, যাও, আমি ওয়াদা করলাম ওই দিন তোমাকে মিম্বর বানাইয়া আমি নবী হেলান দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করব। প্রত্যেকটা লোকের আত্মা কয়টা? জোরে কর। বিদ্যুৎ প্রজেক্টর দেয়া যাচ্ছে না, একটু ক্যামেরাম্যানদের ডাকে। ক্যামেরাম্যান কি আছেন আশেপাশে? ভিতরে প্রজেক্টর দেখা যাচ্ছে না, আর এখান থেকে ফোন করেছে ক্যামেরাম্যান, দয়া করে এখানে আসুন। আমার বাবারা ভাইয়ারা, একটু হিসাবটা মিলায় নিয়ে যান। প্রত্যেকটা মানুষ যখন ঘুমায়নি, আন্নাউমু কাল মাউত, আমার নবী কয় ঘুমটা হলো মরার মতো। কিসের মতো? যখন ঘুমায়া যায়। ও বন্ধু, মাঝে মধ্যে স্বপ্ন দেখেননি আপনারা? কথা কর না কি লেগা? এখানে বসা আছেন, এখানে ঘুমাইছেন, স্বপ্ন দেন ঢাকা শহর গেছেন বিয়ের বাড়িতে, বেড়াইলেন এবং খাওয়া দাওয়া করলেন। ঘুম থেকে উঠটা বলতে পারেন কি দেখছেন, কি খাইছেন, বলতে পারেন কিনা? তাহলে আপনি যে ঘুমাইছেন এখানে, ওখানে গেল কিভাবে? এরে বন্ধু, জীবাত্মা সঙ্গে রয়েছে, কিন্তু জীবাত্মা সঙ্গে রয়ে যার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়া আনা হচ্ছে, কিন্তু পরমাত্মা সফর করে। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য মানুষ ঘুমায় গেলে আস্তে আস্তে ডাক দিতে হয়, কারণ তার পরমাত্মা যখন নিকটে আসে তখন তার মধ্যে হুঁশ জ্ঞান ফিরে আসে। বন্ধুরা আমার, মানুষ ঘুমের গড়ে বিভিন্ন জায়গা সফর করে, এটা হলো পরমাত্মার কাজ। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। নবী গো, তোমার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, তোমার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমাগুনে জলে মরি, অহে দয়াল রব্বানা, আমরা যারি প্রেমে পাগল তিনি
সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের মধ্যে আমার আল্লাহ দুই প্রকার এলেম দান করেছে। একটা হলো এলমে জাহের, আর একটা হলো এলমে বাতেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? বন্ধুরা, এলমে জাহের সব জায়গার মধ্যে পাওয়া যায়। স্কুলে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, কলেজে পাওয়া যায়, ভার্সিটির মধ্যে পাওয়া যায়, চা দোকানের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু এলমে বাতেন সব জায়গার মধ্যে নাই। এলমে বাতেন হলো আল্লাহর ওলিদের সিনার মধ্যে, আল্লাহর ওলিদের কদমে। আমার বন্ধুরা, এলমে বাতেন পাইতে হলে ওলি আল্লাহর সহবত যাইতে হবে। আমার বাবারা, ভাইয়ারা, আল্লাহর ওলি দেখতে যদিও আমাদের মতো মানুষ, ওনাদের মধ্যে এলেম রয়েছে দুই প্রকার, জাহিরি এবং বাতিনি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কয় ইয়াখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। ওই বাতিনি এলেম দ্বারা, যাদের মধ্যে বাতিনি এলেম রয়েছে, তাদের সংস্পর্শে মানুষ যাইয়া অন্ধকার থেকে আলোর দেখা পাবে। তারা ওলি আল্লাহর কাছে বায়াত হয়, মুরিদ হয়, হওয়ার পরে আগে ছিল চোর, পরে হয়ে যায় ওলি। কথা কোন ঠিক কিনা? আগে নামাজ পড়তো না, আল্লাহর ওলির হাতে হাত রেখে নামাজ পড়ে। আগে দাড়ি ছিল না, পরে দাড়ি রাখে। পাঞ্জাবি পড়তো না, পাঞ্জাবি পরে। মানুষ ওলি আল্লাহর হাতে হাত দেয়া খারাপ হয় না, বরং কি হয়? জোরে কোন কি হয়? আমার বাবারা, ভাইয়েরা, আমি ছোট্ট একটা কথা আপনাদের খেদমতে রাখতে চাই। পবিত্র কোরআনে 16 পারা সূরা কাহাফ। ও বন্ধু, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কওমি বনি ইসরায়েলের মধ্যে 24,000 পয়গম্বর এসেছিল। এর মধ্যে ওনাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, এই মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ একদিন জিবরাইল আমিন দ্বারা প্রশ্ন করে, জিবরাইল মুসা নবীকে বলো দেখি, এই জবানের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কি? জিবরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহকে সালাম দিল। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছে আপনার এই জবানের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী অনেক চিন্তা ভাবনা করে বলে, জিবরাইল, আমি তো আমার চাইতে বড় বেশি জ্ঞানী কাউকে দেখি না। জিবরাইল বলে, না হুজুর, না, এটা আপনার ভুল সিদ্ধান্ত। এই পৃথিবীতে আল্লাহর একজন বন্ধু আছে, আল্লাহর একজন ওলি আছে। ওই লোকটাকে আল্লাহ পাক যে এলেম দান করছে, আপনি মুসা নবী ওই লোকের ছাত্র হওয়ার উপযুক্ত না। ঘুমায় গেছেন নাকি আবার? আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, ডেকে বলে, জিবরাইল বলো কি? ওই লোকের ছাত্র হওয়ার আমি উপযুক্ত না? লোকটাকে আমার আল্লাহ কি এলেম দান করছে? জিবরাইলকে ইলমুল লাদুনি। সুবহানাল্লাহ কও। যেটাকে বলা হয় তাসাউফের এলেম। কিসের এলেম? জোরে কোন কিসের এলেম? আমার বন্ধুরা, তাসাউফের এলেম। মুসা আলাইহিস সালাম বলে, জিবরাইল, ওই লোকের নাম কি? জিবরাইল আমিন কয়, হুজুর, ওই লোকের নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তিনি আল্লাহর একজন ওলি। ও বন্ধু, তিনি এমন ওলি ছিলেন, যদি মরুভূমির মধ্যে কোনো রাস্তা দিয়ে হাঁটতো, যেই দিকে হাঁটতো সেখানে তরুতাজা গাছপালা জন্মাইতো, সবুজ হয়ে যাইত। এজন্য ওনাকে বলা হয় খিজির, মানে সবুজ। সুবহানাল্লাহ বলতেন না? আমার বাবারা, ভাইয়ারা, বাচ্চা জুলকারনাইনের আমলে যিনি আবে হায়াত পান করেছিল, ও বন্ধু, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর 18,000 মাখলুকাত আছে। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? এর মধ্যে 6,000 মাখলুকাত মাটির উপরে বসবাস করে, 6,000 মাখলুকাত মাটির ভিতরে বসবাস করে, আর 6,000 মাখলুকাত সারা বিশ্বের জমিনে নদী, নালা, সাগর, মহাসাগরের মধ্যে বসবাস করে। ওই নদীর মধ্যে যারা বসবাস করে, সাগরের মধ্যে যারা বসবাস করে, প্রত্যেকটা প্রাণী আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের কমান্ডে চলে। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মহাপতে সঈদ
محمد وعلى آل سيدنا মুর্শিদ নামে দৌড় সাতার পাইতে দয়ার নবীকে তোমার নবী পাওয়ার স্বাদ মিটিবে পাইলে আপন মুর্শিদকে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা তুমি নিজ গুণী নায়াসিলে और बांधवी की तुम्हाया नीतिर पारी ओ दीनेर रिदमा जारी दया करे एशोरे दयार एशो এই অদিনের হৃদ মাঝারে দয়া করে এসরে দয়াল এসো এই অদিনের হৃদ মাঝারে তুমি নিজ গুণে নায়াসিলে और बांधव की तुम्हाया नीतिर पारी ओ दीनेर हृद माजा दया करे एशोरे दयाल एशो এই অদিনের হৃদ আমি মায়ার জালে বন্দি বয়ে কাঁদিয়ে কায়া তুমি আপন জানিয়া দাও দয়াল দেখা আমি মায়ার জালে বন্দি মঞ্জুর ভয়ে কাঁদিয়ে কায়া তুমি আপন জানিয়া দাও দয়াল দেখা আমি বেবে দেখিনি রফায় মানব তোরি ডুইবা যায় তরায়া তুল মুর্শিদ আমারি আমি বেবে দেখিনি রূপায় মানব তোরি ডুইবা যায় তরায়া তুল মুর্শিদ আমারি দয়া করে এসরে দয়াল এসো এই অদিনের হৃদ মাঝারে দয়া করে এসরে দয়াল এসো এই অদিনের হৃদ আমি কি দিয়া তোমার বজলুর রহমান সেবিব চরণ সাধন শক্তি নাই আমার নাই ভক্তি জ্ঞান আমি কি দিয়া তোমার মঞ্জুর সেবিব চরণ সাধন শক্তি নাই আমার নাই ভক্তি জ্ঞান তুমি প্রেম দিয়ে রসনা পুরাও মনের বাসনা করুণা কর দয়াল আমার তুমি প্রেম দিয়ে রসনা পুরাও মনের
করুণা কর দয়াল আমারে দয়া রে এসো রে দয়াল এসো এই অদিনার ঋণ তুমি নিজ গুণে নায়াসিলে রে ওরে দয়ালকে তোমায়া নীতির পারে ও দিনের হৃদমা জারি দয়া করে এসো রে দয়াল এসো এই অদিনের হৃদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বন্ধুরা বলতেছিলাম মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী সুবহানাল্লাহ বল আল্লাহ পাকের পরে নবী রাসূলদের সম্মান ওরে বন্ধু মুসা নবী ডেকে বলে জিবরাইল ওই লোকের নাম কি কয় হযরত খিজির আল্লাহর বন্ধু মুসা নবী ডেকে বলে ও জিবরাইল আমি আল্লাহ পাকের দরবারে জানতে চাই ওই লোকের কেমন করে পাবো আমি তার কাছ থেকে ইলমে লাদুনির ইলম শিক্ষা করতে চাই আমার আল্লাহ জিবরাইল মাধ্যম জানায় দিল জিবরাইল মুসা নবীকে বলো একটা কই মাছ চিনেননি কই মাছ চিনেন না কোরআনে কই মাছের কথা আর সেটা কই মাছ দইরা সুন্দর করে বুনা করব এই বুনা করা কই মাছ ব্যাগের ভিতরে লইব নদীর তিনটা মোহনা তিন দিক থেকে পানি আইসে একদিকে সাগরের মধ্যে নামে এটাকে বলা হয় মোহনা এ জিবরাইল মুসা নবীকে বলে দাও এই বুনা করা কই মাছ যেখানে জীবিত হইয়া নামবে সেখানে আমার বন্ধু হযরত খিজির আলাইহিস সালামকে পাবে আমার বাবারা ভাইয়েরা মুসা আলাইহিস সালাম ওনার সমকক্ষ ঈসা আলাইহিস সালাম দুজনে পয়গম্বর ওনার ভাই অবন্ধু ওনাকে লইয়া কই মাছ ধরে বুনা কইরা শুকনা কিছু খাবার লইয়া আল্লাহর ওলির উদ্দেশ্যে বাইরে হয়ে গেলেন হাঁটতে হাঁটতে নদীর পার দুপুর হয়ে গেছে শরীরটা ক্লান্ত মুসা নবী কয় ভাই রে আমার একটু বিশ্রামের দরকার বলল হুজুর আপনি আমার রানের উপরে মাথা রাইখা ঘুমায় পড়লেন তিনি ঘুমায় পড়লেন এই দিকে ব্যাগ থেকে বুনা করা কই মাছ জীবিত হইয়া নদীর মধ্যে নাইমা গেছে চিল্লা এখন আল্লাহু আকবার খেয়াল করেন বুনা কই মাছ নবীর কাছে কিন্তু জীবিত হয় না আল্লাহর ওলির বাউন্ডারির মধ্যে গেছে বুনা করা কই মাছ জিন্দা হয়ে গেছে আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ বলেন তিনটা জায়গার মধ্যে বেয়াদবি করে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না একটা হলো পিতামাতার দরবার আর একটা ওলি আল্লাহর দরবার আর একটা আমার মদিনাওয়ালার দরবার আল্লাহু আকবার বলেন এই জায়গার মধ্যে বেয়াদবি হয়ে গেলে কপালের মধ্যে উলু পোকায় ধরে যাবে ও বন্ধু যদি রহমতের নজরে সেখানে আসতে পারো এবং বসতে পারো আল্লাহর ওলি মায়ের নজরে তোমার দিকে তাকাইলে আইসি গুনাহগার যাব আল্লাহর ওলি হইয়া কি হইয়া কথা করে কি হইয়া আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন খেয়াল করেন লম্বা কোনো বয়ান হবে না ঘুম থেকে ওঠার পরে ওনার সফর সঙ্গীকে বলো চলো অনেক দূর গেলেন কই মাছটা বাইর করে খেয়ালাই আল্লাহর ওলিকে পাবো না ও বন্ধু সফর সঙ্গী বলে হুজুর যেখানে আপনি বিশ্রাম নিয়েছিলেন ওই জায়গার মধ্যে বুনা করা কই মাছটা জীবিত হইয়া তিন নদীর মোহনার মধ্যে নাইমা গেছে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে অবস্থান করে মুসা নবী কয় চলো আমরা আল্লাহর বন্ধুকে সেখানে গেলে পাবো পেছন ফিরে আসলেন আসার পরে তাকায় দেখে ঠিকই তিন নদীর মোহনায় নদীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় জিকির করতেছে আল্লাহ 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 আমার আল্লাহ
আল্লাহ আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হা সবাই মিলে কোন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় স্বপ্নেতে দিবেন দেখা স্বপ্নে দীপ দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মায়া মেনার নয়নের মনি বাবা আব্দুল্লাহ রোজার মারহাবা গান ওরে মায়া মেনার নয়নের মনি বাবা আব্দুল্লাহ রি আশিকেরি মাসুক নবী আশিকেরি আয় হায় মুমিনের ঈমান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের কান্ডারি নবী গো আমরা গুনাহ আমাদের গুনাহ আছে না নাই যাদের গুনাহ আছে মহব্বতে গুনাহগারের কান্ডারি নবী গো আমরা গুনাহগার রোজা হাসরে পার করিবেন রোজা এই রিবেন উম্মতি গুনাহ নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সজাগ আছেন তারা কোন আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আল্লাহর জিকির করলে কি হয় সিকালাতুল কালবে জিকিরুল্লাহ আমার দয়াল নবী কয় আল্লাহর জিকির দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম তিন নদীর মোহনায় দাঁড়ায় রয়েছে মনে আছে মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর ওলি খিজিরকে দেখে সালাম দিল খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন নদী থেকে তিনি উপরে আসলেন চরের মধ্যে দাঁড়াইলো ও বন্ধু খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করে মূসা নবী কেন এসেছেন মূসা আলাইহিস সালাম কয় হুজুর আল্লাহ পাক একটা ইলম দান করছে এটার নাম ইলমে লাদুনি কি নাম ওই ইলম শিক্ষা করার জন্য আপনার দরবারে আইছি খিজির আলাইহিস সালাম মূসা নবীর দিকে একবার তাকাইছে মাথা থেকে পা পর্যন্ত একবার তাকায় বলে ও মূসা নবী আপনি যে ইলম শিখতে আসছেন বটে আপনার ভিতরে কোনো ধৈর্য নাই কি নাই কি নাই কি নাই আমার বাবারা বন্ধুরা তুমিও মানুষ আমিও মানুষ ডাক্তারও মানুষ এখন ডাক্তার যখন রোগীর হাতের মধ্যে এইভাবে হাত রাখে পালস গয়না সে বলতে পারে তাপমাত্রা কত আছে পারে কি পারে না জোরে কোন আমি আপনি পারবো নি কথা বলেন না কেন ও বন্ধু মানুষের বাহ্যিক সিমটম দিয়ে ডাক্তার বলতে তার মধ্যে এই সমস্যা রয়েছে এমনি ভাবে আল্লাহর ওলি যারা বেলায়েত প্রাপ্ত ওলি যারা ইলমে লাদুনি যাদের মধ্যে রয়েছে
আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, তাদের মানুষের উপর দিকটাও দেখে, ভিতর দিকটাও দেখে। জোরে কইতেন না মারহাবা। আল্লাহর ওলি খিজির বললেন, মুসা নবী, আপনি যে এলেম শিখতে আইছেন, আপনার মধ্যে ধৈর্য নাই কি নাই? ধৈর্য নাই কি নাই? কি নাই? ধৈর্য নাই। আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না, আপনার দ্বারা সম্ভব না। মুসা নবীকে, হুজুর আমি ওয়াদা করলাম, আপনার যা মনে চায় তা কইরেন, আমি কোনো প্রশ্ন করতাম না, প্রশ্ন করলে আমারে বিদায় করে দিয়েন। খিজির আলাইহিস সালামকে ওয়াদা যেন ঠিক থাকে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, তিনজনের সফর আরম্ভ হয়ে গেল। নদীর পারে গেলেন। মাঝি নৌকা দিয়ে মানুষকে এই পার থেকে ওই পার নিয়ে যায়, তাকে বলা হয় গুদারা। আপনার এলাকায় কি বলে? ঠিক আছে আমার বন্ধুরা, তিনজন নৌকার মধ্যে আরোহণ করলে একটা যুবক ছেলে ওদেরকে পার করে দিলেন, নদীর ওই পারে নামাইলেন। এবার খিজির আলাইহিস সালামকে, বাবা রে, তুমি যে আমাদেরকে পার করলা, তোমাকে কি দিতে হবে? যুবক ছেলেটা বলে, আপনাদেরকে দেখতে আলেমের মতো দেখা যায়, কোনো পয়সা লাগবে না, আমার মা নাই, আমার বাবা নাই, আপনারা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম নৌকা থেকে নামছিল, আবার নৌকার মধ্যে উঠা হাতের মধ্যে লাঠি, নৌকার মধ্যে একটা জোরে আঘাত করছে, একটা তক্তা খুললা বলাইছে। আল্লাহু আকবার দেন জোরে। একটা কাঠ খুললা বলাইছে। এবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে, হুজুর, এই যুবক ছেলেটা আমাদেরকে মাগনা পার করছে, কোনো পয়সা নেয় নাই। ওগো আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম, যুবকটা মাগনা পার করছে, কোনো পয়সা নেয় না, তাকে ধন্যবাদ দেওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? বরং ধন্যবাদ দিলেন না, নৌকাটাকে ছিদ্র করলেন, কামটা কি বালা করলেন? আল্লাহর ওলি খিজির কয়, আমি তো প্রথমেই কইছি আপনি আমারে প্রশ্ন করবেন। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয়, হুজুর, প্রথমবার আমারে মাফ করবেন, সেকেন্ড টাইম ভুল হইতো না, যদি সেকেন্ড টাইম ভুল হয় আমারে বিদায় করে দিয়েন। আল্লাহর ওলি খিজিরকে কথা যেন মনে থাকে। ও বন্ধু, যাইতে যাইতে একটা জনপদ গ্রামের মধ্যে গেলেন, কিছু কিশোর ছেলে খেলাধুলা করতেছে। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম এদের মধ্য থেকে একটা কিশোর ছেলে কাইনা গলার মধ্যে টিপ দিয়ে মারা ফেলাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরলে দোয়া করে না? জোরে গান। আমার বন্ধুরা, কিশোর ছেলেকে মেরে ফেলল। মুসা আলাইহিস সালামকে, হুজুর, এটা কেমন কাজ করলেন? একটা নিষ্পাপ ছেলেকে আপনি মেরে ফেলেন, আপনি কেমন কাজ করলেন? মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন যখন আল্লাহর ওলি খিজিরকে করে, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম কয়, মুসা নবী, এই ছেলে কি পাপী না নিষ্পাপ আপনি কেমনে জানেন? আপনি তার আমলনামা দেখছেন? কয় না, আমি তার আমলনামা দেখছি, তার কপালের মধ্যে দেখছি, আমি এই জন্য তাকে মেরে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আমাকে দ্বিতীয়বার প্রশ্ন করছেন, আপনি চলে যান। মুসা নবী কয়, হুজুর, আমার সেকেন্ড টাইম ভুল হয়েছে, তিনবারের সময় ভুল হইলে আপনি আমারে বিদায় করে দেন, আমি থাকতাম না। ও বন্ধু, যাইতে যাইতে অনেক দূর গিয়া দেখে বিলের মাঝখানে একটা বাড়ির ভাঙ্গা দেওয়াল, বিল্ডিং এর দেওয়াল খসে পড়ে আছে। আল্লাহর ওলি খিজির বলতেছে, মুসা নবী, একটা কাজ করেন, একজনে পানি আনেন আর একজনে বালু আনেন, এই ভাঙ্গা দেওয়ালটা সোজা করতে হবে। এখন তো প্রশ্ন করা যায় না, করলে বিদায় হন লাগবো, ঠিক কিনা? প্রশ্ন করা যায় না। এক ভাই পানি আনে, আরেক ভাই বালি আনে। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম পানি এবং বালিকে মিশাইয়া ভাঙ্গা দেওয়ালটা ইটের পর ইট দিয়ে গাইতে ফেললেন। আমার বন্ধুরা, এই গাতার পরে যখন তিনজন একত্রিত হইল, এবার মুসা নবী বলতেছে, হুজুর, একটা মাগনা কাম করলেন বিলের মাঝখানে, এই দেওয়ালটা সোজা করলেন, এই কামটা এলাকার মধ্যে করলে মানুষ অন্ততপক্ষে আমাদের খাবার দিত। কথা কোন ঠিক কিনা? মাগনা কাম করলেন। আল্লাহর ওলি খিজির কয়, এখানে আপনার সঙ্গে আমার কি পথ চলা বন্ধ, আপনি এখান থেকে বিদায়ী হতে হবে। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম বলে, হুজুর, আমি আপনার ক্লাসের মধ্যে ভর্তি হইতে পারি নাই, আজকে প্রথম দিন ভর্তি ক্লাসের মধ্যে আপনি 3টা কাজ করেছেন। কয়টা? বলেন কয়টা?
তিনটা কাজ করেছেন। একটা কাজ হলো নৌকাটা ছিদ্র করছেন, দ্বিতীয় কাজ হলো আপনি কি করেছেন, দ্বিতীয় কাজ হলো একটা কিশোর ছেলেকে মেরে ফেলেছেন, তৃতীয় কাজ হলো এই ভাঙ্গা দেওয়ালটা সোজা করলেন। ওগো আল্লাহর নবী, আল্লাহর ওলি, এই তিনটা ঘটনা কেন ঘটাইছেন একটু খুইলা বলেন, জোরে করতেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম কই মুসা নবী এই যে ভাঙ্গা দেওয়ালটা সোজা করলাম, এই দেওয়ালের নিচে 2 কলসি স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহু আকবার বলেন। 2 কলসি স্বর্ণ মুদ্রা রয়েছে। এদের মালিক হলো 2টা এতিম বালক। কি বালক? এতিম বালক। তারা শহরের মধ্যে লেখাপড়া করতেছে। যেই দিন তারা এই বাড়িতে আসবে, এই দেওয়ালটা ভেঙে পড়বে। 2 ভাই 2 কলসি মোহর হাতে লইয়া বেচা কিনা করে ওদের মাধ্যমে ব্যবসা শুরু করে দিবে। ভিক্ষা করতে হবে না, হাত পাততে হবে না। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য এতিম 2 বালকের সম্পদকে হেফাজত করার জন্য আমি ভাঙ্গা দেওয়ালটা সোজা করছি। খারাপ করছি না ভালো করছি? যেরকম খারাপ না ভালো? এই জন্য আমি এই ভাঙ্গা দেওয়ালটা সোজা কইরা 2 এতিম বালকের সম্পদকে হেফাজত করেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসা নবী কই হুজুর একটা বালক, নিষ্পাপ একটা বালক, নিষ্পাপ বালক আপনি তাকে মেরে ফেললেন। আল্লাহর ওলি খিজির কই ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহু আকবার বলেন।